আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গাজর, ক্যাপসিকাম এবং শসা দিয়ে আজ আমি একটি রেসিপি তৈরি করছি। সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটা খুব ইজি ওয়েতে আমি তৈরি করে নিয়েছি এবং খেতেও ভীষণ সুস্বাদু। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি কিছুটা গাজর, ক্যাপসিকাম এবং শসা খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি দিয়েছি হাফ টিস্পুন, আর এটা রেডিমেড গোলমরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ টমেটো সস, আর এখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচের মতো মেয়োনিজ। আর এই মেয়োনিজটা ফ্রিজে ছিল, এর জন্য একটু দলা পেকে আছে, সমস্যা নেই, সুন্দর করে মিক্স করলেই এটা একদম মেল্ট হয়ে যাবে। এরপরে এই সব উপকরণগুলো একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ব্যাস এই সামান্য উপকরণ দিয়েই আমি তৈরি করে নেব স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ তৈরি করার জন্য অবশ্যই এখন প্রয়োজন ব্রেড। তো সুন্দর করে আমার এই ফিলিংটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি ব্রেডের চারপাশে যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই অংশগুলো কিন্তু ফেলে না দিয়ে পরবর্তীতে ব্রেড ক্রাম্ব হিসেবেও ব্যবহার করা যায়, আশা করি আপনারা সবাই জানেন। আর এখানে এখন আমি ব্রেডের মধ্যে এই ফিলিংটা সুন্দর করে দিয়ে নিচ্ছি, একটু বেশি করেই দিয়েছি, যত বেশি দেওয়া হবে ততই কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আশা করছি এটা বাচ্চারাও খুব পছন্দ করে খাবে। আর আপনারা ট্রাই করতে ভুলবেন না প্লিজ, খুব ইজি এই রেসিপিটা এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। সকালের ব্রেকফাস্টে বা ইভিনিং স্ন্যাক্সে আপনারা কিন্তু এটা অবশ্যই তৈরি করে খাবেন, খুব ঝটপট তৈরি করে নেওয়া যায়। ব্যাস আমি এখন উপরে আরেকটা ব্রেড দিয়ে খুব সুন্দর করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আর এটা এখন খাওয়ার জন্য একদম প্রস্তুত। চুলা না জ্বালিয়ে কত সুন্দর ঝটপট একটি নাস্তা তৈরি হয়ে গেল। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।